কালকে আমার সব বাবা হয়ে গেছে, আমার সব না, মানে কালকে বাবা হয়ে গেছে। হ্যাঁ কালকে পুরো অন্যরকম ফিলিংস আসছে। এটা 3-4 নম্বরে। সকাল সকাল সব কাঁথি থেকে চলে এসছে, মা, তোমাদের দাদাভাই, সোনাই, সুমন সবাই এসছে। আর ওখান থেকে কিছু মাছ টাছ নিয়ে এসছে, যেহেতু আমাদের দীঘার দিকে বাড়ি। আর আজকে ভ্লগটা আমার লাইফে খুবই স্পেশাল। আর আজকেই আমি পুরো সারাদিনে ভিডিওটা বানিয়েছি আর আজকেই এডিট করছি। আর এডিট করে আমি ভিডিওটা পোস্ট করে দিচ্ছি, কারণ কাল থেকে আমার পজিশান কি হবে, কোন অবস্থায় থাকবো, কি থাকবো আমি কিছুই জানি না, আর কতটা ভিডিও দিতে পারবো তাও জানি না। তো বলে দিই, কালকে কিন্তু আমার ডেলিভারি ডেট ফিক্সড হয়েছে, তো ওই জন্য সবাই মোটামুটি হাজির, কারণ পরপর আমার শরীরটা এতটাই খারাপ হচ্ছিল আর বাড়ির লোকজন কেউ আর দেরি করতে চাইছে না। আজকের দিনটা আমাদের জীবনে একরকম, কাল থেকে আবার আশা করছি নতুন আরেক রকম লাইফ শুরু হবে। সবার মধ্যে ভয়, হাসি, আনন্দ একটা আলাদা ব্যাপার কাজ করছিল। তুই, তোকে 20,000 টাকা দেবো বলছি, তুই থাক। সেকেন্ড ফার্স্টটা তো ওখানে, এটা 3-4 নম্বরে। মামায়া হ্যাপি বার্থডে টু ইউ। আরে হ্যাপি বার্থডে বলে দাও, হ্যাপি বার্থডে বলে দাও। আজকেই তো, কালকে অ্যাডভান্স হলো না, আজকেই তো। তাহলে মেশোর মানে জন্মদিনের একমাত্র মেশোর জন্মদিনের পরের দিন চলছে না, কালকের জন্য সার্ভার থাকতে হবে। এক্ষুনি দুপুরবেলা মিষ্টি মামা তোমাদের দাদাভাই যাবে একটু নার্সিংহোমে কথা বলতে, টুকটাক প্রয়োজনীয় কথা। আর তার আগে বাড়িতে রান্না বান্না সব চলছে। আর দেখো কাঁথি থেকে এই খেজুর, এগুলো বড় ধরনের এক খেজুর কুল আমার তাতা কিনে পাঠিয়ে দিয়েছে, তো সেইটা এখন দেখছি আর ভাবছি একটা টেস্ট করি। সত্যি বলতে খাওয়া দাওয়ারও আর মনটোর নেই, যত দিন এগিয়ে আসছে ভয় তো কাজ করছিল, আর এখন আর ভয়টাই সব কিছু ঊর্ধ্বে চলে গেছে। খাও, কালো জামটা খাও। এই যে একজন, সবাই চলে এসছে। তোমার কি কোনো টেনশন আছে? কোনো টেনশন নেই না, সব টেনশন আমার। দেখি দেখি দেখি, একটু তাকাও। তুমি তো গ্লো করছো গো, আমার অবস্থা দেখো কি হয়েছে। তুমি তো গ্লো করছো, কোনো কারণ নেই চিন্তার। এটা একটা কথা বলছো তুমি, তাকাও এদিকে, তাকাও। আচ্ছা এদিকে তাকাও বলছি, তাকাও আমি বলছি। কি চিন্তা জানি না, কি চিন্তাটা তুমি জানো না? তোমার কি চিন্তা? এখন সন্ধ্যাবেলা চা নিয়ে এসে সবাই বসছি, আর আমাদের মধ্যে ডিসকাস হচ্ছে কালকের দিনটা কীরকমভাবে কি হবে, কারণ কালকে আবার আমার ভাইয়ের ফ্লাইট আছে। এমন একটা দিন হলো, ওইটা নিয়ে একটু সবার মন খারাপ আছে। তো ওই জন্য কিভাবে কি অ্যাডজাস্ট হবে, আমার কাছে কে থাকবে বা এখানে কি হবে, ওটাই ডিসকাস চলছে। সারা রাত বসে থাকি, সেখানে কোনো প্রবলেম হবে না, আমার কেটে যাবে, কোনো অসুবিধা নেই। এইভাবে কালকে আমি রান্না খাওয়াটা প্রবলেম হবে, রান্না করে বেরিয়ে যাবো। কি বলো তো ভাই, সবসময় ছবি তুলবো বলে এরকম করো কেন? ভাইয়ের সঙ্গে ছবি তুলতে গেলে ভাইকে টাকা দিতে হবে। হ্যাঁ, নাটকগুলো দেখেছো তো, যখনই কোনো ছবি তুলবে বললেই তার নাটক শুরু হয়ে যায়। শোনাই, তোমার কিরকম মানে কিরকম মনে হচ্ছে কিছু বলো। মানে মনে হচ্ছে যে আজকে একটা লাইফ কাটাচ্ছি, কাল থেকে একটা নতুন, মানে সবাই মিডিয়া স্টেজে, সবাই শিখে গেছে মিডিয়াতে কথা বলতে পারে। ক্রেজি। কালকে বাড়িতে নতুন সদস্য আসবে, মানে পুরো একটা অন্যরকম ফিলিং। জোরে বলো। কালকে বাড়িতে নতুন সদস্য আসবে, পুরো অন্যরকম ফিলিংস আসছে।
তো মনে মনে একটা ভয় আছে যে খালি মানে ভগবান যা করবে সবকিছু ভালো করবে সেটা আশা করি। তো একটাই জিনিস চাই যে সুস্থ স্বাভাবিকভাবে যেন এই আমাদের মানে সদস্য হিসাবে যে আসবে क्रेजी भाई पूरा एकदम मीडिया स्टेज गाइस এইটুকুই চাওয়া। ব্যাস কালকে দিনটা কেটে গেলে साना मेरा এখন সন্ধেবেলা সোনাইকে সবাই বললো যে একটু পেয়ারা কেটে দিতে, আর দিলে সবাই খাবে। আর সুমনের আজকে বার্থডেও ছিল, আর যদিও ওর ডিউটি, তো সকালবেলা এসে দেখা করে ও ডিউটিতে চলে গেছে। আর সুমন কিন্তু এখানে বিধাননগর থানারই এসেই, তো মিষ্টি মামাদেরই বাড়ির কাছাকাছি, বেশ সুবিধাও হয়েছে, এখানে একটু দেখা করে ও চলে গেছে। দেখো এত কিছুর মাঝেও কিন্তু আমি চেষ্টা করছি ভিডিও এডিট করে পোস্ট করে দিতে, কারণ আমি জানি তোমরা আমার সঙ্গে সঙ্গে সবাই একটা চিন্তায় আছো, কি হলো, দিদি কেমন আছে, বেবি কখন হলো, কি ব্যাপার। তো আমি কিন্তু তোমাদেরকে সময় মতো আপডেটগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করব। তবে কালকের পর থেকে কতটা কি আপডেট দিতে পারবো সেটা আমি জানি না, সেটা আমাকে ডিপেন্ড করবে সম্পূর্ণই আমার শরীরের ওপর, আর বাড়ির লোক কতটা আমাকে মোবাইলে হাত দিতে দেবে তার উপরে ডিপেন্ড করবে। আজকে অবধি আমি তোমাদেরকে আপডেটটা দিচ্ছি। তো এখন সন্ধ্যাবেলা সব রকম ফাইল সব কিছু নিয়ে বসা হয়েছে, কারণ কোনটা কখন লাগবে কি ব্যাপার ওটা পুরো রেডি করে নেওয়া হচ্ছে। তোমাদের দাদাভাই আর মিষ্টি মাম প্রথমে বসলো, কারণ পুরোটা বুঝে নিতে হবে, না হলে ওখানে গিয়ে প্রবলেমে পড়তে হবে, ওটা যেন না হয়। তো তারপরে আমি বললাম যে ওদের কিছু কিছু জিনিস একটু বুঝতে প্রবলেম হচ্ছে, যেহেতু পুরো প্রথম থেকে লাস্ট অবধি আমি পুরো ফাইলটা ভালো করে ক্যারি করেছি, মানে জানি কোথায় কি ব্লাড গ্রুপ থেকে শুরু করে যা যা দরকার। তো আমি বললাম যে দাঁড়াও আমি বুঝিয়ে দিই, সেই অনুযায়ী নাও। একটাতে যা যা আলট্রা হয়েছে ওটা রাখো, আর একটাতে প্রথম থেকে লাস্ট অবধি যা যা ব্লাড টেস্ট হয়েছে যেই ধরনের ওটা রাখো। তো ওরকম করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর মানে কি বলবো, যত সময় ঘনিয়ে আসছে তো আমি তো টেনশনে আছি, তোমাদের দাদাভাই আবার পরপর দেখছি একদম শুকিয়ে যাচ্ছে ভয়ে, আর এদিকে মুখে বলছে কিসের টেনশান, কোনো টেনশান নেই, কিছু না। কিন্তু আমি জানি ভেতরে আমার থেকেও, মানে ভেতরে আমার থেকে ও বেশি ইমোশনাল আর কি। জীবনে কেমন পরপর স্টেপগুলো আসে দেখো, সেই বিয়ের আগে থেকে ভ্লগ করছি, দেখলি বিয়ে, তারপর বিয়ে হলো, সংসার, এখন আবার আমরা মা বাবা হওয়ার পথে। তো লাইফটা পরপর এগোচ্ছে। তো সব কিছু নিয়ে জীবন। তোমরা যারা ছোট আছো, ছোটরা ভালোবাসা দাও, বড়রা খুব আশীর্বাদ করো, যেন এই পরবর্তী জীবনটাও যে নতুন কেউ আসতে চলেছে তাকে নিয়ে কাটিয়ে দিতে পারি। এখন আবার বসছি, কি করব বলো তো, সন্ধ্যেবেলা থেকে না ভালো লাগছে না, কি করব, মনের ভেতরে একটা টেনশন হচ্ছে কালকে দিনটা নিয়ে। যতটা ইজি ভাবছি আসলে কি ততটা ইজি, আসলে কিন্তু ততটা ইজি নয়। এই জন্য বাইরে বসছি, একটু খিদে পাচ্ছে। আজকে আমাকে যেটা খেতে বলেছে ডক্টর, একদম পাতলা একটা মাছের ঝোল ভাত খেতে বলেছে। আর সন্ধেবেলা কিছু তো একটা খেতে হবে। সোনাইকে বললাম একটু ম্যাগি করে আন, যদিও ম্যাগিটা আমার খাওয়া যাবে না, একটু খেয়েছিলাম, বেশি না। আর ভাইটাই সবার জন্যই ম্যাগি করেছিল, ওই জন্য একটু খেলাম। আজকে কিন্তু আমার সারাদিনের খাওয়া যেটা ডায়েট চার্ট ছিল একদমই মানে হালকা পাতলা। দুপুরবেলাও আমাকে একদম পাতলা একটা ঝোল ভাত খেতে বলেছে, আর রাতে পাতলা ঝোল ভাত খেয়ে নিতে। আর কালকের সকাল থেকে মানে 5টার আগে যদি জল বা লিকুইড কিছু খাই, 5টার পর থেকে আমি আর কিছুই খাবো না। তারপরে শরীরটা আজকে ভীষণ খারাপ, মানে যেটা বলে বোঝানো যাবে না, এতটাই ভিডিও বানিয়ে নিচ্ছে, এতটাই মানে শরীরের অবস্থা খারাপ। আর অলরেডি আমাকে আজকে তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে একটা পাতলা ঝোল ভাত, হ্যাঁ একটা পাতলা ঝোল ভাত খেয়ে নিতে বলেছে, খেয়ে নেব। আর ঘুম তো ধরবে না, কিন্তু তাড়াতাড়ি আমাকে শুয়ে পড়তে হবে। প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে অলরেডি, মানে পেট ভীষণ জ্বালা করা শুরু করছে। হ্যাঁ শ্যাম্পু দিয়েছো? চুলে শ্যাম্পু দিলে তো অনুষ্ঠানে যাবে, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিয়েছি, চুলে শ্যাম্পু ট্যাম্পু সব দিয়ে নিয়েছি। তো এখন আর দিতে পারবো কি পারবো না। তো আমি ব্লগটা বানিয়ে রাখছি, আমি যখন সুস্থ হব তখন কিন্তু পোস্ট হবে, তার আগে ওর হচ্ছে পুরো ফোনটা এবার আমার হাতেই চলে আসবে, মানে পুরো আমার দায়িত্ব। কতটা কষ্ট হচ্ছে, মানে জাস্ট ব্লগ করছি সিচুয়েশনগুলো।
তো এখন খাওয়া দাওয়া করতে বসছি। পাতলা একটা মাছের ঝোল ভাত হয়েছে, আর একটা এদিকে শোনাই পটলের একটা মাখা করেছিল, তো একটু সবজিও খেয়ে নিলাম। ওরা পরে খাবে, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর আমার তো মানে খিদে নেই, বাধ্যগত খাওয়া দাওয়া। এখন আমরা সবাই বসছি, আর এখানেই বেবি আন্টি, মিষ্টি আমাদেরই ফ্ল্যাটের পাশেই থাকে, আমাদের সঙ্গে পুরো ফ্যামিলি বন্ডিং হয়ে গেছে বেবি আন্টির সঙ্গে। তো বেবি আন্টির বার্থডে ছিল, বেবি আন্টি কেক নিয়ে এসে সবাইকে দিচ্ছে। তো আমরা এই কেকটা খাচ্ছিলাম আর আন্টিকে উইশ করছি। কি বলো তো, আন্টির সঙ্গে না পুরো একটা ফ্যামিলি ব্যাপার দিয়ে বলছে তোর বেবি আর আমি কিন্তু আমাদের বার্থডে কিন্তু একই দিনেই হয়ে যাবে, কারণ অলরেডি তখন 12টা বেজে গেছিলো। 12টার পরে আন্টি এসেছিল কেক টেক সব কিছু নিয়ে। একই দিনে বেবি আন্টির বার্থডে আর তোমার বাবা হয় একই দিনে। অনুভূতি হচ্ছে দুজন থেকে। আমাদের দুজনের এটা এক অন্যরকম রাত। কাল থেকে আমার 2জন থেকে 3জন হব। হ্যাঁ, এই সিচুয়েশানে আমরা পরিবারের সবাইকে পাশে পেয়েছি। পরিবারের জন্য এই জার্নিটা আমাদের অনেকটা ইজি হয়েছে, হলেও কাল থেকে আমাদের জন্য আরও আলাদাই একটা লাইফ। 2জন থেকে 3জন হব। তোমরা সবাই আশীর্বাদ করো।